রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নবুয়ত প্রাপ্তির ৫ বছর পর ২০শে জমাদেশ সানি রোজ শুক্রবার মক্কার সূক্ষ্ম পর্বতে পাদদেশে কাবার সন্নিকটে ওহী নাজিলের গৃহ, যে গৃহে সর্বদা ফেরেশতাগণ আসা যাওয়া করতেন, যেখানে সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনের বাণী প্রতিধ্বনিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ও খাদিজার গৃহ আলোকিত করে নারীকুল শিরোমণি বেহেশতের নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ায় আগমন করেন। জন্মের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার আদরের কন্যার নাম রাখলেন ফাতেমা। হে নামের অর্থ হলো যাকে আলাদা করে রাখা হয়েছে, যেহেতু তিনি অন্য সমস্ত নারী হতে অধিক মর্যাদার অধিকারী, তাই তাকে এ নাম দেওয়া হয়েছে। হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাবতীয় নৈতিক ও চারিত্রিক অপকৃষ্টতা থেকে দূরে ছিলেন, আর এ কারণেই তাকে ফাতেমা বলা হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, তিনি এমন এক পিতা ছিলেন যাকে বিশ্বস্রষ্টা সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে আখ্যায়িত করেছেন। তার পবিত্রতা কোরআনে তার ব্যাপারে বলা হয়েছে, তিনি প্রাবিত্যের বশবতী হয়ে কোনো কথা বলেন না, তার কথা ওহী বই কিছুই নয় যা তার উপর অবতীর্ণ হয়। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রথম স্ত্রী, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী নারী, মক্কার সম্ভ্রান্ত রমণী হযরত খাদিজাতুল কুবরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার সম্বন্ধে বলেছেন, খাদিজা আমার উম্মতের সর্বোত্তম নারীদের অন্যতম। হযরত খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নিকট এতই সম্মানিত ও প্রিয় পাত্রী ছিলেন যে তার জীবন দশায় তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। তার মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সব সময় তার স্মৃতিচারণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এত বেশি খাদিজার কথা স্মরণ করতেন যে একদিন আমি প্রতিবাদ করে বললাম যে, হে আল্লাহর রাসূল, খাদিজা একমাত্র বৃদ্ধা ব্যতীত আর কিছুই ছিলেন না, আল্লাহ তার চেয়ে উত্তম আপনাকে দান করেছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম কোনো স্ত্রীকে আমাকে দান করেননি। খাদিজা এমন সময় আমার প্রতি ঈমান এনেছিল যখন সবাই কুফরের মধ্যে নিয়োজিত ছিল। সে এমন সময় আমার কথা সত্য বলে স্বীকৃতি দিয়েছিল যখন অন্যরা সবাই আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ তাআলা আমার বংশধারা তার মাধ্যমেই অব্যাহত রেখেছেন। এটা সত্য যে হযরত খাদিজা আত্মত্যাগ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রিসালাতের অগ্রসরের পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সকল বিষয়ে সাহস দান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মিশন, হযরত আলীর জিহাদ আর হযরত খাদিজার দানের মাধ্যমে প্রসার লাভ করেছে। আল্লাহ তাআলা এই দুই ব্যক্তিকে তার রাসূলের প্রধান সহযোগী হিসেবে মনোনীত করেছেন। হযরত আলীর তরবারি এবং হযরত খাদিজার দান ইসলামের বিজয় ও প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বের সর্বকালের সকল মুসলমান ইসলামের ন্যায় মহান নিয়ামতের জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পর এই দুই ব্যক্তির নিকট বিশেষভাবে ঋণী। হযরত ফাতেমা এমনই এক মাতার সন্তান এবং এমনই এক পিতার কন্যা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুর পর শিশু ফাতেমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পরিবারে তার মায়ের শূন্য স্থান পূরণ করেছেন। হযরত ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনৈক ব্যক্তি প্রশ্ন করল, কেন হযরত ফাতেমাকে আলোক উজ্জ্বল বলা হয়েছে? উত্তরে তিনি বলেন, তার কারণ হচ্ছে হযরত ফাতেমা যখন ইবাদতের উদ্দেশ্যে মেহরাবে দৈমন্দ হতেন তখন তার নূর আসমানের অধিবাসীদের জন্য প্রজ্বলিত হয়ে উঠত, যেমনইভাবে জমিনের অধিবাসীদের জন্য
আকাশের তারকা আলোক উজ্জ্বল হয়।